অনেকদিন পর আমি আজকে বানাতে চলেছি মাটন কষা। আজকে কিন্তু আমি এনেছি একদম কুচি পাঠা। এখানে কিন্তু পেঁয়াজের পিস খুব কমই আছে, আর আলুটা ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু এখন জাস্ট পেঁয়াজটা ফ্রাই করছি। পেঁয়াজের মধ্যে কিন্তু আজ মাটনটা বানাবো। মাটনের রেসিপিটা এটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, কারণ কি টমেটো ছাড়া হবে, কিন্তু দারুণ হবে। মানে যেরকম বিয়ে বাড়িতে হয়, আমি কিন্তু টমেটো ইউজ করব না, টমেটো ছাড়াই আজকে বানাবো। কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কালারটা দেখবে আর কীরকম খেতে হয় সেটাও ওপরে কেটে নিয়েছিলাম। একটু জাস্ট নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা ভালো করে কিন্তু গলে যায়। 50% ফ্রাই হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে এখানে মাটনগুলো রয়েছে, মাটনগুলো কিন্তু আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু ডিফারেন্ট একটা স্টাইলে বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অন্যদিন তোমাদের সাথে যেরকম শেয়ার করি সেটা হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে দেবো, আদা রসুন পেস্ট দিয়ে। আজকে কিন্তু ওরকমভাবে বানাচ্ছি, আজকে আলাদাভাবে বানাচ্ছি, কিন্তু আলাদা রকম মশলা দিয়ে। ঘরোয়া মশলাই হবে, কোনো বাইরে আলাদা কোনো মশলা না। যাই হোক, দেরি না করে বানিয়ে ফেলি। আজকে মাটন থেকে কিন্তু জল ছেড়ে দিচ্ছি, পেঁয়াজ থেকেও। এবার কিন্তু মিক্সিতে আমি বেটে নেবো। রসুন রয়েছে, আদা রয়েছে, একটা শুকনো লঙ্কা, আর কিন্তু সাদা জিরে। এগুলো আমি জাস্ট মিক্সিতে একটু বেটে নেবো। আর কিছু মশলা দেবো, মশলা কিন্তু ঘরোয়া মশলাই দেবো। সেটা কী মশলা দিচ্ছি, এখানে রয়েছে কিন্তু জিরা গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো নেবো, অল্প একটু নেবো হচ্ছে ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর নিয়ে নিই লঙ্কার গুঁড়ো। এই চারটে মিক্স করে নেবো একটু জল দিয়ে। এটাকে জাস্ট মিক্স করে নেবো, দিয়ে দেবো মাটনের মধ্যে। দিয়ে মাটনটাকে তো সেদ্ধ করে নেবো 4টে সিটি দিয়ে। মাটন সেদ্ধ হয়ে গেলে কিন্তু আর কিছু থাকবে না, জাস্ট যে পেস্টটা বানাবো, যেটা মিক্সিতে বানাবো আদা রসুন, তারপর এটা দিয়ে কষিয়ে পুরো একদম রেডি করবো। কীরকম কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। সেটি পড়ে গেল। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এতে রসুন। আমি জাস্ট 1 কোয়া রসুনই নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু 10 গ্রাম মতো আদা নিয়েছি, আর এখানে কিন্তু সাদা জিরে। এটা একটু জল দিয়ে কিন্তু জাস্ট একটু বেটে নেবো, একটু পেস্ট বানিয়ে নেবো। কুকারে সিটি হয়ে গেলে, 4টে সিটি হয়ে গেলে, তারপর কিন্তু প্রেশার কুকারটা খুলে তারপর কিন্তু এই মশলাটা পড়ে গেল। মাটন কিন্তু পুরো একদম কুক হয়ে গেছে, মাটন পুরো 90% রেডি। এবার মশলা দিয়ে একটু কষানো পালা। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেছে, রসুন আদা। এবার কিন্তু মাটনও কিন্তু অনেকটাই ফুটে গেছে। এবার কিন্তু এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা একটু কষতে দেবো, জাস্ট একটু ঢেকে রেখে দেবো। তারপর কিন্তু আলুটা দেওয়ার পালা এখন থেকে বাকি রয়েছে। তারপর কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে মাটন কষা। আজ এর মধ্যে কিন্তু দেবো অল্প করে শাহি গরম মশলা। ঠান্ডা যে শাহি গরম মশলার একটা টেস্টই কিন্তু আলাদা আসে, ফ্লেভারও কিন্তু আলাদা আসে। দারুণভাবে একটা ইজি প্রসেসে তোমাদের সাথে যে মাটন রান্না করা শেখালাম, কিন্তু একটু আলাদা দিয়ে দেওয়া ভেজে রাখা আলুগুলো। এই আলু দিয়ে একটু নাড়ি চেড়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে আমি জাস্ট একটা সিটি দিয়ে দেবো, মাটন রেডি হয়ে যাবে। এই ছিল আজকে রান্না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখো একবার, খুব ভালো লাগবে, খুব টেস্ট হবে। সেই জন্য আজকে তোমার সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। চলো আজকের রান্না আমার কীরকম কী লাগে তোমার সাথে শেয়ার করে তারপর কিন্তু আজকে ভিডিওটি এখানে শেষ করবো। তারপর কিন্তু দেখা হবে খাওয়া দাওয়ার ভিডিওর সাথে, যে খাওয়া দাওয়াটা করছি আর কীরকম কী মাটন টেস্ট আছে সেটা শেয়ার করবো তোমার সাথে অবশ্যই। সুন্দরভাবে মাটন কষা কত সুন্দর কিন্তু আজকে আলাদাভাবে বানিয়েছি। আজকে কিন্তু টমেটো ছাড়াই বানিয়েছি, দারুণ একদম রিয়াজি কিন্তু কমই ছিল এই মাটন।